আপনি যখন রোজার গুরুত্ব জানেন, ফজিলত জানেন, তার প্রতি আপনার আগ্রহ বেড়ে যাবে, অ্যাট্রাকশন কাজ করবে বেশি, আপনার মনোযোগ বেড়ে যাবে। যেই বিষয়ের প্রতি আপনার মনোযোগ বেশি, আগ্রহ বেশি, আপনি সেই বিষয়টাই বেশি করার চেষ্টা করবেন এবং তখনই দেখা যাবে মন থেকে আপনি রোজা পালন করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। প্যারে হাজরিন, রোজা সম্পর্কে একটি হাদিসে কুদসি রয়েছে মশহুর। আমি আল্লাহ ঘোষণা দিলাম, হাবিব আপনার উম্মত যেই রমজান মাসের রোজা রাখবে, শুধুমাত্র রমজান মাসের রোজা কি খাস করে এখানে বলা হয়নি, বরং সমস্ত রোজার ব্যাপারে বলা হয়েছে। আপনার উম্মত যখনই রোজা রাখবে, আমার বান্দারা মনে রেখো, এই রোজা তুমি রাখছ সরাসরি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর জন্য। রোজা রাখলে তুমি পানাহার ছেড়ে দিলা, তোমার কষ্ট হলো, দৈহিক কষ্ট, আবার মনে মনেও কষ্ট হলো, কারণ ফিল তো হয়। তো এই যে পারসিপশন, এখান থেকেও কষ্ট হচ্ছে, দৈহিকভাবেও কষ্ট হচ্ছে, ত্যাগ স্বীকার করছো, আত্মসংযম করছো, কার জন্য? শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে রেখো, তুমি তাসবিহ তাহলিল পড়ো, সওয়াব আছে, নামাজ পড়ো, সওয়াব আছে, ইস্তিগফার পড়ো, গুনাহ ক্ষমা হয়। তুমি একটা ভালো কাজ করো, তোমাকে আমি জাযা দেব, উপহার। কিন্তু রোজা যে করলা, এই রোজাটা আমি আল্লাহর জন্য খাস মনে করি। যখনই তুমি এটা করেছো, আমি আল্লাহ এর উপহার হিসাবে শুধু সওয়াবই নয়, খাস উপহার দেব। মাওলা ওই খাস উপহারটা কি? ওই খাস উপহার হলো সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যে ব্যক্তি রোজা রাখলো, হাদিসের মধ্যে এসছে, নবীজি বলছেন তার 1 নম্বর প্রতিদানই হলো সরাসরি আল্লাহর জান্নাত। আল্লাহ কোনো হিসাব করবে না রোজাদারের। রোজাদার কিয়ামতের মাঠে গিয়ে দাঁড়াবে, আল্লাহ দেখবে রোজা রেখেছিলা বান্দা, হৃদয় থেকে রেখেছিলা। ফেরেশতারা বলবে, হ্যাঁ মাওলা, তোমার এই বান্দা সিনা থেকে রোজা রেখেছিল, তোমার এই বান্দা মন থেকে চেয়েছিল তুমি খুশি হয়ে যাও তার রোজার মাধ্যমে। মাওলা বলবে, খুশির উপহার হিসাবে বান্দার নসিবে আমি জান্নাত লিখে দিলাম, কোনো ধরনের হিসাব কিতাব নাই। বান্দাকে ক্ষমার লিস্টে ফালায় দাও, দিয়া এই মুহূর্তে জান্নাতের রাস্তাটা দেখায় দাও। আমি আমার বান্দাকে জান্নাতের রাস্তা ধরিয়ে দিতে চাই, সে হেঁটে হেঁটে জান্নাতে চলে যাক। এটাই তার রোজার সর্বশ্রেষ্ঠ, প্রধান এবং প্রথম উপহার আমি আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। আরে হাজরিন, আল্লাহ যদি তৌফিক দান করে, মনে রাখবেন গত বছর এই রমজানে অনেকেই ছিল আমাদের সঙ্গী, আমাদের সাথী, পাড়া প্রতিবেশী, স্বজন। আজকে অনেকেই নাই। সুতরাং আপনি এইটা ভাবেন, আগামী রমজানে আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না, কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই মুহূর্তে যেহেতু সুযোগ আপনি পেয়েছেন, এই অপরচুনিটিটা কাজে লাগান, ক্ষমা নিয়ে নেন। আল্লাহ তাআলা 3টা ভাগ করে দিয়েছেন, রহমত, নাজাত, মাগফিরাত। এই যে 3 ভাগ করে দিয়েছেন, কেন দিলেন? আল্লাহ তাআলা এই 3 ভাগ করে দিয়ে আপনাকে 3 দিক থেকে ধন্য করার চেষ্টা করেছেন। আপনি কাজে লাগালেই আল্লাহ আপনাকে ধন্য করে দেবেন। সুবহানাল্লাহ বলে। প্যারে হাজরিন, আল্লাহ তাআলা এই রমজানের রোজাগুলো রাখার, পালন করার তৌফিক দান করুক, পড়েন আমিন। গভীর মনোযোগ। এই সিয়াম বা সোম, রোজা, হুয়া রুকনু মিন আরকানিল ইসলাম, ইসলামের রুকনগুলোর 5টার মধ্যে একটা। কিতাবের মধ্যে, আকাইদের কিতাবের মধ্যে এভাবে উঠে এসেছে যে মুনকিরুহু কাফিরুন, যদি কোনো ব্যক্তি এই রোজাকে অস্বীকার করে, সে ব্যক্তি কাফির হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এরপরে কি? ওয়া তারিকুহু ফাসিকুন মুদিল্লুন, যে ব্যক্তি তরক করবে, অস্বীকার করে নাই কিন্তু স্বীকার করে, মানে না, পালন করে না, আদায় করে না, তাহলে সেই ব্যক্তি কি হবে? ফাসিক হয়ে যাবে, মুদিল্লুন, পথভ্রষ্ট হয়ে যাবে। আকাইদের কথা, আকিদার আইন এবং ফাইসালা এটাই, ফতোয়া এটাই। তার মানে আমাদের মধ্যে, আমাদের ফ্যামিলিতে ছোট ছোট যুবক যুবতী ভাই বোন যারা আছে, অথবা কিছু কিছু মানুষ যারা আছেন, আপনার দৃষ্টিতে যদি পড়ে এমন যে ব্যক্তিটা রোজা রাখতে অনাগ্রহী, তাকে সম্মানের সাথে বুঝিয়ে বলবেন, দেখো এটা ফরজ, যদি এটা তুমি পালন না করো, মন থেকে যদি অস্বীকার করে ফেলো, তুমি কাফির হয়ে যাবা। আর যদি এটাকে বাদ দিয়ে দাও, ফাসিক হয়ে যাবা। আর যদি এটাকে গ্রহণ করো, তাহলে আল্লাহ ওয়ালা বান্দা হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে এই রোজাগুলো অবশ্যই রাখতে হবে, পালন করতে হবে, চেষ্টা করতে হবে যেন ভুলেও একটাও আমাদের কখনো বর্জন না হয়, বাদ না পড়ে। কারণ এই রোজা আমাদেরকে ধন্য করার জন্য আল্লাহ দিয়েছেন, আমাদেরকে ক্ষুণ্ণ করার জন্য বা ক্ষতি করার জন্য দেন নাই। আল্লাহ তাআলা আমাদের এই কল্যাণ
সর্বোপরি সম্পূর্ণরূপে নসিব করুন। পড়েন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। প্রত্যেকটা জুমায় আমরা টপিক ভিত্তিকভাবে রোজা, রমাদানের ফদিলত, আমাদের করণীয় বর্জনীয়, প্রশ্নোত্তর জিজ্ঞাসা ইত্যাদি জানার চেষ্টা করব। তবে আজকের এই জুমায় আমরা শুধুমাত্র বেসিক কিছু ধারণা নিয়ে যাব। কেন? এই ধারণাটা আমরা মাথায় রেখে যেন পুরোটা রমজান সঠিকভাবে চেষ্টা করি, গুরুত্বটা যেন আমাদের মাথায় থাকে। গভীর মনোযোগ প্যারা হাজরিন। রোজা বুঝে গেলাম। এবার যদি বলি, সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা 183 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দা, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। মাওলা আপনি আমাদের উপর রোজাকে ফরজ করলেন। হ্যাঁ, ফরজ করে দিয়েছি। যেমনইভাবে ফরজ ছিল এটা তোমাদের অতীতের প্রজন্মের প্রতি, তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রোজা ফরজ ছিল। মাওলা আপনি কেন করলেন? লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাটা আমি তুমি বান্দাকে ক্ষুধার্ত রাখার জন্য করি নাই। এই রোজাটা তোমারে কষ্ট দেওয়ার জন্য করি নাই রে বান্দা। এই রোজাটা আমি তুমি বান্দাকে দান করেছি, যেন রোজা রেখে রেখে তুমি বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহর জন্য পরহেজগার বান্দা হতে পারো। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। ইত্তেকা, তাকওয়া, ভীতি, ভয় ভীতি যার মধ্যে রয়েছে, যে আল্লাহকে মেনে চলে, যে সংযত হয়ে চলে, তাকেই তাকওয়াবান বলা হয়। তাত্তাকুন দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, বান্দারে এই রোজার মাধ্যমে তোমাকে আমি এই রোজার চেতনা দিয়ে দিয়েছি, রমজানের চেতনা দিয়ে দিয়েছি। রমজানের চেতনা হলো নিজেকে সারাটা বছর মধ্যে, সারাটা বছর জুড়ে যতগুলো পাপের মধ্যে যুক্ত রেখেছ, যতগুলো খারাপ কাজের সাথে নিজেকে ডুবিয়ে রেখেছ, ওইগুলা থেকে সইরা আসো। তোমার আমি রহমতের দিনগুলা দিলাম, রহমতের দিনগুলা কাজে লাগাও। আমি আল্লাহ তোমার জীবন রহমত দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাকে আমি নাজাতের দিনগুলো দিয়েছি, তুমি নাজাতের দিনগুলো কাজে লাগাও। আমি আল্লাহ তোমাকে নাজাত দিয়ে জীবন ভরপুর করে দেব। তোমাকে আমি আল্লাহ মাগফিরাতের দিনগুলো দিয়েছি রে বান্দা। তুমি সারাটা বছর যেই পরিমাণে গুনাহ করেছো, মনে রেখো মাগফিরাতের দিন এত শক্তিশালী, তোমার সারা বছরের সমস্ত গুনাহ খাতা থেকে তোমাকে ক্ষমা এনে দিয়ে তোমাকে এই কয়েকটা দিনের মধ্যেই আমি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত করে দেবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা রোজা দিয়েছেন আপনাকে আমাকে আঘাত কষ্ট দেওয়ার জন্য নয়, বরং এর চেতনাকে কাজে লাগিয়ে একটা ট্রেনিং এর মাধ্যমে যেন আপনাকে আমাকে তৈরি করা যায়। এই জন্য একটা ট্রেনিং। রমজানের মধ্যে আপনি রোজা রাখবেন সারাদিন, রাতে তারাবি পড়বেন, আবার 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন। আপনি সত্য কথা বলবেন, কারণ মিথ্যা যদি বলেন রোজা বরবাদ হয়ে যাবে, রোজার ফজিলত নষ্ট হয়ে যাবে, বরকত নষ্ট হয়ে যাবে। রোজার যে তাসির, তাজিম, গুরুত্ব, রোজার যেই গ্রহণযোগ্যতা, ওইটাই নষ্ট হয়ে যাবে, কবুলিয়ত শেষ হয়ে যাবে। এই জন্য মিথ্যা বলতে পারবেন না। আপনি কাউকে ঠকাবেন না। কেন? ঠকালে আর রোজাদারের কোনো হুকুম আহকাম থাকে না। আপনি নামাজ বর্জন করবেন না। কেন? কারণ নামাজ বর্জন করলে আপনি আর কিসের রোজা রাখলেন? আপনি কোনো ব্যক্তিকে আঘাত করবেন না, কারণ রোজাদারের আচরণ, চরিত্র কাউকে আঘাত করা নয়। এই যে এতগুলো বর্জনীয় করণীয় বিষয়ের মধ্য দিয়ে গিয়ে আমরা রমজান প্র্যাকটিস করি, রমজান চর্চা করি, রোজা চর্চা করি, পালন করি, এর মাধ্যমে এটাই বোঝা যায় আল্লাহ তাআলা রমজানের মাধ্যমে চান আমি আমার সমস্ত পাপিষ্ট বান্দাও যদি হয় সবগুলোর ট্রেনিং দিয়া ক্ষমা করায়া আমি আমার প্রিয় বান্দা বানাই ফেলতে চাই। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা রমজান দিয়েছেন কারণ তিনি চান আমাকে আপনাকে প্রিয় বান্দা বানানোর জন্য। আমরা চাওয়ার দরকার আছে না নাই? থাকলে জোরে বলেন আছে না নাই? যদি আসলেই আপনার আমার এই চাওয়াটা থাকে, ইচ্ছেটা থাকে, রমজানকে কাজে লাগাতে হবে, রোজার গুরুত্ব বুঝতে হবে। রোজাটা এমন নয় আমি সুবহে সাদিকের আগে খাইলাম আর সূর্য অস্তের পরে ইফতার করলাম, শেষ আমার রোজা হয়ে গেল, এইবার আমি একদম ফুরফুরা সব কিছু ওকে আমি আল্লাহওয়ালা হয়ে গেলাম।
নো, দিস ইজ নট লাইক দ্যাট। এটা এরকম নয়। রমজানের চেতনা আপনাকে বুঝতে হবে, রোজার চেতনা আপনাকে বুঝতে হবে। এই রোজার 1 মাস কেন হলো? একদিনও হতে পারতো, 2 দিনও হতে পারতো, 1 সপ্তাহ হতে পারতো, পারতো না? পারতো। তাহলে 1 মাস 30 দিন কেন হলো? যখন আল্লাহ তাআলা দেখেন শেষ জমানায় আমার নবীর উম্মতরা বেশি ফিতনায় পড়ে যাবে, কারণ এখানে দাজ্জাল রয়েছে, ইয়াজুজ মাজুজ রয়েছে, এখানে বাতিল রয়েছে, নাস্তিক রয়েছে, মুরতাদ রয়েছে, অনেক ধরনের ফিতনা। শয়তান তো আছেই, মানুষরূপীও আছে, জিনরূপীও আছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছে আরজ করলো, মাওলা গো, শয়তান তো ধোঁকা দিয়ে দিয়া 12 মাসে বরবাদ করে দেবে তোমার বান্দাকে ভেতর বাহির থেকে। তখন আল্লাহ তাআলা ফেরেশতার উদ্দেশ্য করে বলছেন, আমি আমার বান্দাকে এমন 1 মাস দিয়ে দেব, একটা মাসের মধ্যে আমার বান্দা যদি চর্চা করতে পারে, আমার বান্দার এই 1 মাসের চর্চার মাধ্যমে বান্দা ভেতর এবং বাহির থেকে আমি আল্লাহওয়ালা হয়ে যাবে। সবাই পড়েন সুবহানাল্লাহ। আমি আল্লাহওয়ালা হয়ে যাবে, এটা আল্লাহর কথা। আপনি ভাইবা দেখেন, আল্লাহ যেখানে বলছেন সেখানে আপনার আমার আর কোনো সন্দেহ আসেনি? যদি সন্দেহ না থাকে, তাহলে এখন আমাদের দায়িত্ব হলো ঠিকঠাক মতো এই রমজানকে কাজে লাগানো, প্র্যাকটিস করা, রোজাকে আদায় করা, রোজার চেতনা ধারণ করে নিজেকে তৈরি করা। সুবহানাল্লাহ বলেন। 30টা দিন, 3টা পিরিয়ডের মধ্য দিয়ে 30টা দিন যাবে, 10 10 10। এই 30টা দিন পরে যদি আপনি দেখেন যে আপনার মধ্যে পরিবর্তন এসছে, সততা এসছে, আপনার আদর্শের মধ্যে পরিবর্তন এসছে, আপনি যদি দেখতে পান আপনার চলাফেরা, বিহেভিয়ার, এভরিথিং, সব কিছুর মধ্যে একটা ফ্লেভার চলে আসছে আমার নবীর আদর্শের, ইসলামের একটা হাইপ চলে আসছে, আপনি যদি দেখেন একটা কোমলতা, নম্রতা চলে আসছে, মাই ইহরামুর রিফকা ইহরামুল খাইর, যেই ব্যক্তি নম্রতা থেকে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত, আমার নবীর কথা। নাউজুবিল্লাহ বলেন। যদি দেখেন যে এই 30 দিনের প্র্যাকটিসের পরে আপনার মধ্যে নম্রতা চলে এসেছে, আপনি বুঝে নেবেন আপনার রোজাও আল্লাহ কবুল করে নিয়েছেন, রমজানও কবুল করে নিয়েছেন, আপনাকেও কবুল করে নিয়েছেন। এবং এই রমজানের মধ্যে আল্লাহ যেই বান্দাকে ভেতর বাহির থেকে পরিবর্তন করে আল্লাহওয়ালা বানাতে চেয়েছেন, আপনি ওই রকম আল্লাহওয়ালা বান্দা হতে পেরেছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়ারে হাজরিন, আমরা ওরকম হতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক আমাদেরকে, বলেন আমিন। যদি এমনটা হতে চাই, তাহলে রোজার পরিপূর্ণ সম্মান, শ্রদ্ধা, পবিত্রতা মেনটেন করার দরকার আছে না নাই? আপনাদের সবার কাছ থেকে জবাব চাই, রোজা পালনের দরকার আছে না নাই? রমজানের পবিত্রতা রক্ষার দরকার আছে না নাই? আমরা তারাবি আদায়ের দরকার আছে না নাই? প্রত্যেকটা দিন রাত ইবাদতের মধ্য দিয়ে কাটাবেন, ইবাদতের সাথে যুক্ত থাকবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা যখন তার বান্দাদেরকে প্রস্তুত করতে চায়, তখন ওই বান্দার নসিবের মধ্যে রমজানের মতো এমন মহৎ নিয়ামত দান করে দেয়। জোরে পড়েন না সুবহানাল্লাহ। আপনি দেখবেন মিলিটারি ক্যাম্পের মধ্যে প্রথম যারা সোলজার হয়, তাদেরকে নিয়োগ দেওয়ার পর কি করে? ট্রেনিংয়ে দেয় না? ট্রেনিং ছাড়া কখনো তাদেরকে আর্ম ফোর্স বানানো হয় না। আগে নিয়ে কি করা হয়? ট্রেনিং দেওয়া হয়। কেমন ট্রেনিং? এমন ট্রেনিং, যেমন ট্রেনিং দিলে একটা ইয়াং ছেলে 1টা বছরের মধ্যে, 6টা মাসের মধ্যে, 2টা বছরের মধ্যে একজন সোলজার হয়ে যায়। মারহাবা বলেন। দেখেন, পৃথিবীর মধ্যে আপনি গভর্নমেন্টের একটা সোলজার হবেন, সৈনিক হবেন, আপনাকে এমন ট্রেনিং দিতে হচ্ছে, এবং একটা ট্রেনিংয়ের পরেই ওই ব্যক্তিটা সোলজারের খেতাব পায়, রাষ্ট্রের জন্য কাজ করতে পারে, সমাজ, দেশ, জাতির জন্য অবদান রাখতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি যখন মাওলার সৈনিক হতে চাইবেন, আপনার ট্রেনিংয়ের দরকার আছে না নাই? মাওলা বুঝিয়ে দিচ্ছেন রমজান দিয়ে, বান্দা তোমাকে আমি রমাদান দিয়ে দিলাম, তোমাকে এই রমজানের প্র্যাকটিসের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে এমনভাবে আমি ট্রেন্ড করব, সারা জীবনের জন্য তুমি বান্দা আমি আল্লাহর জন্য সৈনিক হইতে পারবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মাওলার সৈনিক হিসেবে নিজেকে দাঁড় করাতে চান, বানাতে চান, আল্লাহওয়ালা বান্দা হতে চান, রমজানকে কাজে লাগাতে হবে। মনে রাখবেন, হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই, বাই চান্সের লাইসেন্স নাই, কথা আছে না? সুতরাং হায়াতের কোনো ঠিক ঠিকানা নাই। যেটা পেয়েছেন এটা কাজে লাগান। এই মুহূর্তে যেটা পেতে যাচ্ছেন এটা কাজে লাগান। আপনার আমার তকদির নয়, শুধুমাত্র গোটা জিন্দেগানি, ইহকাল পরকাল পর্যন্ত আল্লাহ তাআলা ধন্য করে দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন।
প্যারা হাজরিন, রমজান মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মশহুর আরেকটি হাদিস রয়েছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ বলতে হবে। নবী আমার এই হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো ব্যক্তি ভেতর থেকে মন থেকে ঈমানের সাথে রোজা রাখে, একটা হচ্ছে ঈমান, আরেকটা হচ্ছে মন থেকে ভালোবাসা মোহব্বত থেকে যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি হবে? আমার যেই উম্মত রমজান মাস পেয়েছে, রমজানের রোজা চর্চা করে, তার যদি ঈমান থাকে, ঈমানের সাথে এবং ভেতরের তাকওয়ার সাথে সেইটা করতে পারে, তাহলে আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, তার জীবনের মধ্যে যত গুনাহ খাতা রয়েছে আমার আল্লাহ রমজানের খাতিরে, তার ঈমানের খাতিরে, ভেতরের মোহাব্বতের খাতিরে, জানা অজানা শিরকি বেদাতি নিফাকি সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিয়ে বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানিয়ে নেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের রোজা, মান সামা রমাদানা ঈমানান, একেবারে উল্লেখ করে দিয়েছেন আমার নবী। তাহলে এইবার আপনি আমি বুঝে শুনে জবাব দিন, রমজান তো আমরা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই রমজানের রোজার দরকার আছে না নাই? এই রমজানকে চর্চা করে, পবিত্রতা রক্ষা করে, ইবাদত করে করে নিজেদেরকে ধন্য করার দরকার আছে না নাই? আল্লাহ চাইলো, আল্লাহর রাসূল চাইলো, এবার যদি আপনি চান তাহলেই সম্ভব। আল্লাহ চেয়েছেন আপনাকে ধন্য করতে, এজন্যই রমজান দিয়েছেন, নসিব করতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। নবী চেয়েছেন, এজন্যই নবীর হাদিস দিয়েছেন, ঘোষণা দিয়েছেন, হুকুম আহকাম বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি যদি চান তাহলে আপনার এই জীবনটা ধন্য করে দিতে পারে কে? আল্লাহ। আর যদি আপনি না চান, হবে না, হবে না। পরে আফসোস করবেন। পরে আফসোস করে কি লাভ? আফসোস করে তো কোনো লাভ নেই। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে, আফসোস করা তো তোমার উপর ফরজ ছিল না, আফসোস করা তো তোমার কাজ ছিল না। আফসোস করা তো মুমিনের আলামত না বান্দা। মুমিনের আলামত হলো মেনে নেয়া, চর্চা করা, পালন করা, ধন্য হওয়া। কেন? কাদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে ঘোষণা দিয়েছি, সমস্ত মুমিন বান্দারা তারা সফলকামী, সফল বান্দা। সুবহানাল্লাহ বলেন। তো আমি আল্লাহ ঘোষণা দিলাম, তারপরও কাজে লাগাইলা না, এখন আফসোস করলে কোনো কাজ হবে না, পানিশমেন্ট খেতে হবে। ইউ হ্যাভ টু বি পানিশড, আপনাকে পানিশড হতে হবে। এই রমজানের রোজার সাজা এতটাই ভয়ঙ্কর, নবীজির এক হাদিসে উঠে এসছে, সিয়াসিত্তার হাদিস। নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি গাফিলতি থেকে একটা রোজা বর্জন করে, ওই ব্যক্তি সারা জীবন রোজা রেখেও আর এটাকে, কাফারা তো দূরের কথা, এটাকে আর রিকভারি করতে পারবে না। অন্য হাদিসে আছে, একটা রোজা ভাঙলে 60টা রোজা ভর্তুকি দিতে হবে এবং 60 জন ফকিরকেও খাওয়াতে হবে। কিন্তু আলোচনার মধ্যে উঠে এসেছে, যখন সে 60টা রোজা রাখতে যাবে, যেই ব্যক্তি 30টার একটা ভেঙ্গালায় গাফেল করে ঠিক রাখতে পারে না, ওই ব্যক্তি 60টার টানা 60টা কি পারবে? পারবে না তো, জীবনও না। পরে কি হবে? ওইখান থেকে আবার আরো 2-1টা ভাঙা হবে, ওইগুলোর জন্য আবার 60টা করে। চিন্তা করে দেখেন, সারা জীবন চলে যাবে এটার পানিশমেন্ট খেতে খেতে দুনিয়ার মধ্যেই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ভুল ভ্রান্তি থেকে সেভ করুক, পড়েন আমিন। প্যারে হাজরিন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা রমজান মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে আরও একটি আয়াত নাজিল করেছেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা এই আয়াতে বর্ণনা করেছেন, তাফসিরে এসেছে, যেই কোরআনকে সমস্ত পৃথিবীর সৃষ্টির কেউ গ্রহণ করার হিম্মত দেখায় নাই, আল্লাহ তাআলা সেই কোরআনকে নাজিল করেছেন এই রমজান মাসে। সবাই জোরে পড়েন সুবহানাল্লাহ। যেই বর্ণনা আসমান জমিনের কোন ব্যক্তিকে দেন নাই, কোন নবীকে দেন নাই, রাসূলকে দেন নাই, কোন খলিলুল্লাহকে দেন নাই, যাবিউল্লাহকে দেন নাই, কালিমতুল্লাহকে দেন নাই, রূহুল্লাহকে দেন নাই, কাউকে দেয় নাই। সেই বর্ণনা দিয়েছেন আমার রাসূলকে আল্লাহ তাআলা, বাইয়িনা, সেই বর্ণনা দিয়েছেন আমার রাসূলকে আল্লাহ তাআলা এই রমজান মাসে। ধরে পড়েন না সুবহানাল্লাহ। যেই কিতাব সত্য মিথ্যার মধ্যে পৃথককারী, পার্থক্যকারী, যেই কিতাবের সামনে হাজারো মিথ্যাকে এনে দাঁড় করান, তুড়ির সাথে সেটা প্রমাণ করে দেবে, হ্যাঁ এটা মিথ্যা এবং এটা সত্য, ব্যবধান করতে পারে। যেই কিতাব
একটা বিশাল বড় অমানুষকে মহামানুষ বানায় দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআন একজন বেঈমান, ফাসিক, কাফির, একজন নাস্তিককে পর্যন্ত আল্লাহর ওলি বানায় দিতে পারে, এমন শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন, সেই ফুরকানকে আল্লাহ তাআলা এই রমজান মাসে পরিপূর্ণভাবে নাজিল করে দিয়েছেন। প্যারে হাজিরিন, আপনি দেখেন অন্য আরো অনেক মাস আছে, আরো শ্রেষ্ঠ 3টা মাস রয়েছে, আল্লাহ তাআলা সেখানে নাজিল করেননি, রমজানে করেছেন। কেন? বোঝানোর জন্য বান্দাদেরকে, বান্দারে তোমাদেরকে আমি রমজান দিয়েছি। এই রমাদান শুধুমাত্র একটি মাসই নয়, এই রমাদান মানে তোমার তাকদীর, এই রমজান মানে তোমার আমল, এই রমজান মানে তোমার জীবন, এই রমজান মানে তোমার সব কিছু হতে পারে। তুমি কাজে লাগাবার ধন্য হয়ে যাবা, কাজে লাগাবার ধন্য হয়ে যাবা। অপরদিকে এই রমজানকে বর্জন করবা, দুনিয়ায় থাকতেই তুমি তোমার আখিরাত পর্যন্ত বরবাদ করে দিবা। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রমজানকে যেন এমন যেন না হয় এই রমজানের কারণে আমাদের জীবন বরবাদ হতে যাচ্ছে, এমন যেন হয় এই রমজানের কারণে আমরা আমাদের জীবন ধন্য করতে পারছি। আল্লাহ তাআলা এইভাবে আমাদের কবুল করুক, তৌফিক দান করুক এবং আমাদের এই চেতনা দান করে দিক। বলেন আমিন। রমজান, রোজা, তারাবি এগুলোরও চেতনা রয়েছে। রমাদানের চেতনা হলো এই, যদি কোনো ব্যক্তি রমজানকে গ্রহণ করে, চর্চা করে, সে যেন ভেতর থেকে সংশোধন হওয়া শুরু করে। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজিরিন, আপনি যখন রমজান চর্চা করছেন নিজেকে সংযত করবেন। রোজা মানে কি? সংযত করা অথবা সংযত হওয়া। সবাই বলেন কি? এখন সংযত কাকে বলে? আমার মন চায়, আমি আমাকে দিয়ে বলি, আমার মন চায় একটা খারাপ কাজ করতে, নাউযুবিল্লাহ। আমি এই খারাপ কাজটা করলে তৃপ্তি পাবো, মজা পাবো, আনন্দ পাবো, ভালো লাগবে, একটা ভালো কোয়ালিটি টাইম আমার যাবে, কিন্তু আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এই কাজ করা যাবে? শত সুযোগ থাকার পরেও এই কাজকে আমি ছুঁড়ে ফেলে দিয়ে যখন আল্লাহর জন্য ধৈর্য রেখে সংযত হব, এইটা থেকে নিজেকে দূরে রেখে, বর্জন রেখে আমি আল্লাহর দিকে মোতাওয়াজ্জু করে রাখবো, এটাকেই বলা হয় রোজা। সুবহানাল্লাহ বলেন। যখন হাজারো তৃপ্তি, হাজারো পিপাসা আমার টুটি চেপে ধরবে, দিনের প্রখর রোদ, এই রোদের মধ্যে এমনি টিকা যায় না পানি না খাইলে। যখন আমার মন চাইবে, কেউ তো দেখে না, কেউ নাই এখানে, একেবারে সিকিউর প্লেস, একদম হিডেন রুম, এখানে কেউ দেখার সুযোগও নাই, সিসি ক্যামেরাও নাই, খায়া ফেলাইলে কি হয়েছে, আমারই তো ভালো লাগবে। পিপাসায় দম যায় যায় অবস্থা, এমন অবস্থায় শয়তানে সে যখন ধোঁকা দিবে, খায়া ফেলা বান্দা, কেউ তো দেখবে না, আরে খাই ফেলা, এটা শান্তি, নিজের জীবন আগে, চিল ম্যান, জীবনকে আগে এনজয় করো, এরপরে সব কিছু। ওই টাইমে যদি আপনার মধ্যে এটা আসে, আমি এই মুহূর্তে খাইলে আমার তৃপ্তি আসবে, আমার জীব শান্ত হবে, মন ঠান্ডা হবে, শরীর সতেজ হবে, আমি শান্তি পাবো, তৃপ্তি পাবো, ভালো লাগবে, মজা পাবো, কিন্তু আমি এই শান্তি, তৃপ্তি, ভালো লাগা, মজাকে তুচ্ছ মনে করি আমার আল্লাহর জন্য আমি বাদ দিয়ে দিলাম, শত কষ্ট হোক, প্রয়োজনে আমার এই অবস্থায় জীবন যাবে, আমি জীবন ত্যাগ করতে রাজি আছি, আমার আল্লাহকে নারাজ করতে রাজি নাই, আল্লাহর হুকুমকে অমান্য করতে রাজি নাই। এইভাবে যখন বান্দা আল্লাহর জন্য খাস হয়ে যায়, এইটাকেই রোজা বলা হয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, শুধু একটা বিষয় চিন্তা করবেন, কার খাতিরে কাকে গ্রহণ করছেন আর কার খাতিরে কাকে বর্জন করে দিচ্ছেন। দুনিয়াবি খাতিরে যেন আল্লাহর হুকুমকে বর্জন না হয়, এদিকে খেয়াল রাখেন। দুনিয়ার কোনো কিছুর প্রসঙ্গের খাতিরে যেন আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহকে বর্জন করা না হয়, এই দিকে খেয়াল রাখেন। যদি বর্জন করতে হয়, আল্লাহর খাতিরে আমরা সব বর্জন করব। আল্লাহর খাতিরে আমরা আনন্দ বর্জন করব, আল্লাহর খাতিরে আমরা খানা পিনা, তৃপ্তি, উপভোগ সব কিছু বর্জন করব, রোজা পালন করব, আল্লাহকে খুশি করব। কিন্তু দুনিয়ার কারো খাতিরে আমরা আল্লাহর হুকুম অমান্য করে আল্লাহর পছন্দকে বর্জন করতে পারবো না। এই জায়গায় যদি আপনি একদম দৃঢ়ভাবে না বলতে পারেন, থাকতে পারেন, চর্চা করতে পারেন, এটা কি বলা হয় রোজা, এটা কি বলা হয় সিয়াম, এটা কি বলা হয় সংযত হওয়া। আপনি এইভাবে যত বেশি করতে পারবেন, যত বেশি চর্চা করে নিজেকে প্রস্তুত করতে পারবেন, তখনই কিয়ামতের মাঠে আপনি দাঁড়ালে দেখবেন একটা সার্টিফিকেট আপনার মধ্যে লাগায়া দেওয়া হবে, সবাই আপনার দিকে তাকাবে আর আনন্দিত হয়ে যাবে, আপনাকে মারহাবা মারহাবা বলবে। কি ব্যাপার? আল্লাহ তাআলার কুদরতি শক্তিতে ওই বান্দার সিনার মধ্যে, ওই বান্দার নসিবের মধ্যে রোজাদার নামক সার্টিফিকেট লাগিয়ে দেওয়া হবে।
ওই সার্টিফিকেট আমরা চাই কি চাই না? বলেন চাই কি চাই না? তো যদি চান, রোজার মূল্য দেওয়ার দরকার আছে না নাই? ওই সার্টিফিকেট যদি চান, আগামীতে যেই রোজা আমরা পেতে যাচ্ছি আলহামদুলিল্লাহ, সঠিকভাবে গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে পবিত্রতা রক্ষা করার দরকার আছে না নাই? কখনো মার্কেটিংয়ে যাওয়া যাবে না, কন্ট্রোভার্সিতে যাওয়া যাবে না, বিতর্কে যাওয়া যাবে না। সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো আদর্শ দিয়ে। একটা খারাপ মানুষকেও যদি আপনি ভালোভাবে একটা অ্যাপ্রোচ দেখান, সালাম দেন, দেখবেন সে ওয়ালাইকুম আসসালাম বলবে। সবাই জানে লোকটা খারাপ, আপনি সামনে গিয়ে সালাম দেন, দেখবেন সে বলবে কি ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। কেন বলল সে? কারণ আপনার ভালো আচরণটা সবাই ভালোবাসে, আপনার নম্রতাটা সবাই ভালোবাসে, আপনার ভালোবাসাটা সবাই ভালোবাসবে। আপনি ভালোবাসা দিয়ে যা পারবেন, ঘৃণা দিয়ে তা পারবেন না। পরিবারের কিছু ছেলে মেয়ে থাকে যারা বাপ মারে মানে না। রোজাদার সে বলে দুরু মিয়া খিদা লাগছে, পরে রাখ মনে, আগে খায়ালই। বাপ মা কিছু করতেও পারে না, মুখে বলতেও পারে না বাহিরে, লজ্জা তো কেউ ওনার সন্তান রোজা রাখে না। লজ্জার ব্যাপার না? আছে না নাই? আছে। অনুরোধ থাকবে, ফোর্স করতে যাবেন না তাদেরকে নিয়ে বসেন রমজানের আগে আগে, বসে একটু গল্প করেন, একটু ভালোবাসা দেন, একটু কোলাবোরেশন করেন। পার্টি অন্যদিকে না দিয়ে এই বাচ্চা কাচ্চা ফ্যামিলিকে নিয়ে বসে গল্প গুজব করে এইখানে সময় কাটান, সদকায়ে জারিয়া হয়ে যাবে, নফল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এবার তাদেরকে বলেন, বাবা মা, রমজান এসছে, যদি তুমি রোজা না রাখো আল্লাহ আমাকে পানিশমেন্ট দিবে। তুমি তো খাইবাই, আমিও জবাবদিহি হতে হবে। যদি তুমি রোজা রাখো তুমিও ধন্য হবা, আমিও হব। রাখো, রোজাটা অমান্য কইরো না, এটা ফরজ, এটার গুরুত্ব এই, ফজিলত এই, হুকুম এইভাবে যদি আপনি বলে দিতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম ইনশাআল্লাহ, চেষ্টা আপনার, সফলতা আল্লাহর। আপনি চেষ্টা করতে পারলে আপনার এমন দুষ্ট ছেলেও যদি থাকে, মেয়েও যদি থাকে, তারাও পর্যন্ত রোজাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ভালোবাসার আদর্শ দিয়ে সব কিছু সম্ভব। এটাই আমার নবী দেখিয়ে গিয়েছেন। রোজার চেতনা হলো আপনি নিজেকে সংযত করে ফেলা, রোজার চেতনা হলো নিজেকে নম্র ভদ্র করে ফেলা, রোজার চেতনা হলো মিথ্যাকে ত্যাগ করে দেয়া, রোজার চেতনা হলো অসত্যকে অসত্য বলা, সত্যকে সত্য বলা, রোজার চেতনা হলো ক্ষতিগ্রস্ত করা থেকে নিজেকে সেভ করা, রোজার চেতনা হলো ইমান আমল আখলাক সেভ করে চলা, রোজার চেতনা হলো একটা মাস চর্চা করে 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 নিজেকে পাপিষ্ঠদের খাতা থেকে বের করে এনে আল্লাহর একজন আল্লাহওয়ালা বান্দা সৈনিকে রূপান্তর করে দেয়া। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যারা যারা চাই, আল্লাহ তাআলা আমার সমস্ত মুসলিয়ানে কেরামকে রোজাদার হিসাবে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার নসিবে রোজার বারাকাতান, নাজাতান, মাগফিরাতান সব কিছু নসিব করে দেখ, বলেন আমিন। আমরা যেন রোজাদার হিসেবে রমজানের পবিত্রতা রক্ষা করে 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 একটা মাসের মধ্যেই জীবনকে ধন্য করতে পারি দুনিয়া এবং আখিরাতে, সেইভাবে আমাদের তকদির দান করে দিক, পড়েন আমিন। প্রিয় হাজিরিন, 2 মিনিট সময় নিচ্ছি, কারণ রমজান সামনে, বুঝতেই পারছেন। রমজানের মধ্যে আমরা একদম এট এ টাইম আলোচনা শেষ করব, কিন্তু আজকের জুমায় নেওয়া প্রয়োজন কয়েকটা প্রশ্নের উত্তর বলার জন্য। একটা শব্দ মনে রাখবেন, মাখারিকুল আসলিয়া। শব্দটার নাম কি? মাখারিকুল। সবাই আমার সাথে বলেন, মাখারিকুল আসলিয়া। এটা কি? এটা হচ্ছে মূল নালী, আমাদের যে গলা। অসংখ্য প্রশ্ন আসে, ফোনেও আসে, মেসেজেও আসে, অনলাইনেও আসে, সরাসরিও আসে, অনেক ধরনের প্রশ্ন আসে। হুজুর, দাঁত ব্রাশ করছি, রক্ত বের হয়েছে, রোজা ভেঙে যাবে? আমি তো ভাবছি ভেঙে গেছে, আমি তো ভাত খেয়ে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন। একটু কেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, এখন কি রোজা ভেঙে গেছে? আমি তো ভাবছি ভেঙে গেছে, আমি তো ভাত খেয়ে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন। এমন অসংখ্য অগণিত প্রশ্ন আসতে পারে। ড্রপ দিলাম, কানে দিলাম, চোখে দিলাম, নাকে দিলাম, এখন ড্রপ তো একটু গলায় চলে গেছে, তিতা তিতা লাগে। হুজুর, রোজা তো মনে হয় ভেঙে গেছে, আমি তো খেয়ে ফেলছি, রোজা ভেঙে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন। আপনি ড্রপ দেন, চোখে নাকে মুখে যেখানেই দেন, ড্রপ দেন, দাঁত থেকে মাড়ি থেকে রক্ত বের হোক, ব্রাশ করতে গিয়ে টুথপেস্ট আপনার মুখে যাক, যেইভাবেই যাক, মাখারিকুল আসলিয়া, এই মূল নালী দিয়ে যদি আপনার পেট পর্যন্ত এটা না পৌঁছায়, তাহলে আপনার রোজা ভাঙবে না, সন্দেহের আর কোনো অবকাশ নাই। এবার এটা আপনি যেই হন, এই মাখারিকুল আসলিয়া মনে রাখলে আপনি 10, 15, 20টা প্রশ্নের উত্তর অটোমেটিক পেয়ে যাবেন। এখানে আপনি চিন্তা করবেন। দ্বিতীয়, অনেক ধরনের প্রশ্ন আসে যে যারা বিবাহিত আছেন বা যুবক শ্রেণী আছেন,
কিছু কিছু সমস্যা হয়ে থাকে আমাদের ঘুমের মধ্যে, যে এমন কোনো সমস্যা হলে যেটার কারণে গোসল ফরজ হয়, আমার রোজা ভাঙবে কিনা? রোজা ভাঙবে না। ইচ্ছে করে যদি আপনি যৌন তৃপ্তি ভোগ করেন আপনার রোজা ভেঙে যাবে, কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে ঘুমের মধ্যে এরকম কোনো কিছু ত্রুটি হয় ওইটার কারণে কখনো রোজা ভাঙবে না। দ্বিতীয়ত আরেকটা কথা, ধীরে ধীরে আমরা এগুলো জানবো। আগামী জুমায় প্রশ্নোত্তর পর্বই চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। তবে একটা কথা মনে রাখেন, মিথ্যা বলা যাবে না। রোজা রেখে কখনো মিথ্যা বলা যাবে। যে ব্যক্তি মিথ্যা বলল, নবীজি বলছে তার রোজা আল্লাহর দরকার নাই। তো নবীজি যদি বলেন তার রোজা আল্লাহর দরকার নাই, এই রোজা আপনি কার জন্য রাখবেন? আর এই রোজার আর কোনো দাম থাকেনি। এটা হিসাবের খাতায় উঠলেও কবুলের খাতায় ওঠে না। সুতরাং মাহরুম যেন না হন, মকবুল হন। মাহরুম নেহি মশহুর নেহি, মকবুল বানো, আমাদের উস্তাদ বলতেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।